নির্যাতনের অন্ধকার দূরীভূত হয়ে ইসলামের সেই সোনালী সূর্য আবার উদিত হবে। তখন শুধু বাংলার জমিন নয়, আমেরিকার হোয়াইট হাউসেও কালিমার ধ্বনি উচ্চারিত হবে। দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা জমে উঠবে। সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি ইসলাম বিজয় হবে, যেটা রুখে দেওয়ার সাধ্য কারো হবে না, রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের অন্যতম অনুষদ সুলতানিয়া পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি সেমিনারের সম্মানিত সভাপতি, শুধু বিচারক মণ্ডলী, মঞ্চ উপবিষ্ট আমার সরতাজ হযরত সাথীজাই কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু আমার ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে পাঠাগারের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ গঠনে সিলসিলার ভূমিকা বনাম প্রচলিত জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার নির্ধারিত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজ এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি যখন মাহে রবিউল আউয়াল আসলেই দেখা যায় আমাদের মধ্যে দুইটা বিষয়ে খুব বেশি আলোচনা সমালোচনা শুরু হয়, খুব বেশি বাড়াবাড়ি শুরু হয়। তার একটা হলো রাসূলের মিলাদ, আরেকটা হলো সিরাত। কিন্তু তারা এটা জানে না যে রাসূলের মিলাদে আমাদের জন্য তেমন কিছু অনুসরণের নাই, তেমন কিছু করণীয় নাই। কিন্তু রাসূলের সিরাত এটাকে পর্যালোচনা করে আমাদের জীবনে কিভাবে ফিট করা যায়, আমাদের সমাজে কিভাবে ফিট করা যায়, বাস্তবায়ন করা যায়, সেটা আমাদেরকে চেষ্টা করা দরকার। কারণ আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে আমরা দেখতে পাই যে রাসূলের এই সিরাতকে অনুসরণ করে এই সময়ের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো সোনায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাই রাসূলের এই সিরাতকে সমাজ গঠন করে সমাজ হয়েছিল আদর্শ সমাজ, সমাজ হয়েছিল সোনালী সমাজ। সুতরাং আজ যদি কেউ চিন্তা করে আমি আদর্শ সমাজ গড়তে চাই, সোনালী সমাজ গড়তে চাই, তাহলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিকল্প আর কিছু হতে পারে না। কিন্তু মজার বিষয় হলো বর্তমান আমাদের শাসক গোষ্ঠী তারা আমাদেরকে আদর্শ সমাজ গঠনের স্লোগান শোনায়, তারা আমাদেরকে সোনালী সমাজ গঠনের স্লোগান শোনায়, কিন্তু তারা রাসূলের সেই আদর্শকে পালন করে, রাসূলের সেই সিরাতকে অনুসরণ না করে তারা ওই মানব রচিত তন্ত্র আর মন্ত্র দ্বারা আদর্শ সমাজ গঠতে চায়। আমি তাদেরকে বলতে চাই, তোমার ওই মানব রচিত তন্ত্র আর মন্ত্র দ্বারা আজ পর্যন্ত কেউ আদর্শ সমাজ গঠতে পারে নাই। মুহতারাম হাজিরিন, যদি আদর্শ সমাজ গড়তে হয় তাহলে রাসূলুল্লাহর সিরাতের বিকল্প আর কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা যখন ইতিহাস পর্যালোচনা করি দেখতে পাই মুসলমানরা তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল এই সিরাতকে অনুসরণ করে। এই সিরাতকে অনুসরণ করেই মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছিল। মুসলমানরা এই সিরাতকে অনুসরণ করার কারণে তারা এতটাই শক্তিশালী হয়েছিল, সারা দুনিয়ার কুফার শক্তি কখনো তাদের দিকে চোখ রাঙায়া কথা বলার সাহস পায় নাই। কিন্তু দুঃখের বিষয় কি, আজ আমরা রাসূলের সেই সিরাতকে ছেড়ে দেওয়ার কারণে আমরা আজকে যেদিকে তাকাই দেখতে পাই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদের রক্ত ঝরছে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই যদি আজও আমরা রাসূলের সেই সিরাতকে আঁকড়ে ধরতে পারি, রাসূলের সেই সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, ইনশাআল্লাহ সমাজ থেকে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অন্ধকার দূরীভূত হয়ে ইসলামের সেই সোনালী সূর্য আবার উদিত হবে। তখন শুধু বাংলার জমিন নয়, আমেরিকার হোয়াইট হাউসেও কালিমার ধ্বনি উচ্চারিত হবে। দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা জমে উঠবে। সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি ইসলাম
কারো হবে না। মুহতারাম হাজিরিন, এবার আসেন প্রচলিত ঈদে মিলাদুন নবী। মুহতারাম হাজিরিন, যেটা আজকের সময়ে একটা সমাজের মধ্যে ভাইরাসের আকার ধারণ করেছে, যেই ভাইরাসে আক্রান্ত হয়ে আজকে আমাদের মুসলমান ভাই ও বোনেরা তাদের ঈমানকে হারিয়ে ফেলছে। মুহতারাম হাজিরিন, ওই তথাকথিত ভণ্ড আর বেদাতীরা আমাদেরকে বলে আমরা নাকি রাসূলের মিলাদে, আমরা নাকি রাসূলের জন্মে নাকি আমরা উদযাপন করি না, রাসূলের জন্মে নাকি আমরা খুশি না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি রাসূলের জন্মদিনে খুশি না বেজার? আমরা রাসূলের জন্মদিন উদযাপন করতে চাই কি চাই না? কিন্তু রাসূলের জন্মদিন আমরা কিভাবে উদযাপন করব? যেভাবে রাসূল এবং তার সাহাবা করেছেন সেভাবে। এখন আমাদেরকে জানা দরকার কিভাবে রাসূল তার জন্মদিন উদযাপন করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিল ইসনাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে তিনটা কারণ বলেছিলেন। তার মধ্যে এক নাম্বার কারণ হলো হুলিদতু ফি, রাসূল বলেন আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি এজন্য রোজা রাখি। মুহতারাম হাজিরিন, রাসূল তার মিলাদ উদযাপন করেছেন রোজার মাধ্যমে। এখন বুঝে থাকলে বলেন, যারা রাসূলের আশিক দাবি করবেন তাদের জন্য উচিত কিভাবে রাসূলের মিলাদ উদযাপন করা? কথা বলেন কিভাবে? রোজার মাধ্যমে। সুতরাং এখন যদি কেউ রাসূলের আশিক দাবি করেন আর রাসূল যেভাবে তার মিলাদ উদযাপন করেছেন সেভাবে মিলাদ উদযাপন না করেন, নিজেদের মন মরামতেন, গান বাজনা বাজিয়ে জুলুস করে র্যালি করেন, বিরানির ট্যাগ লাগায়, বুঝতে হবে ওরা রাসূলের আশিক নয়, ওরা রাসূলের দুশমন, ওরা রাসূলের দুশমন। মুহতারাম হাজিরিন, রাসূল স্পষ্ট ভাষায় বলে গেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়া লা তাত্তাখিযু শাহরান ঈদা। তোমরা শরীয়তের যে দুই দিনকে ঈদ হিসেবে নির্ধারণ করেছে তার বাহিরে গিয়ে অন্য কোন দিনকে কি বানাবে না, অন্য কোন মাসকে কি বানাবে না। তাহলে এখন যারা রাসূলের আশিক দাবি করবে আর রাসূলের আদেশকে অমান্য করে নিজেদের মন মতো করে ঈদ বানাবেন, গান বাজনা বাজাবেন, আনন্দ উল্লাস করবেন, বুঝতে হবে ওরা রাসূলের অনুসারী নয়, ওরা শয়তানের অনুসারী, ওরা শয়তানের অনুসারী। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হযরতে আবু বকর কি ঈদ পালন করেছেন? কথা বলেন, পালন করেছেন? হযরতে ওমর পালন করেছেন? হযরতে ওসমান আলী পালন করেছেন? তো যেখানে হযরতে ওসমান এই পথে হাঁটেন নাই, হযরতে আবু বকর এই পথে হাঁটেন নাই, হযরতে ওমর এই পথে হাঁটেন নাই, আজকের সময়ে যারা এই পথে হাঁটবেন বুঝতে হবে ওরা প্রকৃত আশিক রাসূল নয়, ওরা ভণ্ড, ওরা ভণ্ড। মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটা কথা বলতে চাই, দুঃখের বিষয় আজকে ওই ভণ্ড বেদাতীরা আশিক রাসূল দাবি করে, কিন্তু গত 12 রবিউল আউয়াল তারা আমাদের মাদ্রাসার হাটহাজারী মাদ্রাসা, যেটা শুধু আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, যেটা আমাদের একটা ঈমান আকীদার দুর্গ, যেখান থেকে গড়ে উঠেছে হাজার হাজার উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, তারা আশিক রাসূল দাবি করেন আর তারা আমাদের ওই দুর্গে আঘাত করে আমাদের নিরীহ ছাত্র ভাইদের রক্ত ঝরায়। আমি বলতে চাই, যারা সারাদিন কোরআন পড়ে, হাদিস পড়েন, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন, তাদের উপর হামলা মানেন আল্লাহর দ্বীনের উপরে হামলা। যারা আল্লাহর দ্বীনের উপরে হামলা করবে মুসলমান কখনোই বরদাস্ত করবে না, মুসলমান কখনোই বরদাস্ত করবে না। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি সরকারকে আহ্বান জানাই, সরকার যেন এই হামলাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনে। যদি আমাদের শাসক গোষ্ঠী হামলাকারীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, আমি তাদেরকে বলতে চাই, আমরা কওমের সন্তানরা ঘরে বসে থাকবো না, আমরা রক্ত দিতে হলে রক্ত দিব, কিন্তু এই বেদাতীদেরকে উৎখাত করে ছাড়বো, করে ছাড়বো। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি আমরা কখনো ডাক আসেন এই বেদাতীদের চক্রান্ত থেকে উম্মতের ঈমানকে হেফাজত করার জন্য, আল্লামা শাহ সালাউদ্দিন নানুতুরীর নেতৃত্বে, আল্লামা মঈনুদ্দিন নিশ্চিন্তপুরীর নেতৃত্বে যদি আবার আন্দোলনের ডাক আসেন ময়দানে চাপিয়ে পড়ার জন্য, কাপড়ের কাপড় মাথায়, কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।